পরিচয় যদি নিতে হয় রে বাবা, যাও তুমি আবু বক্করের চরিত্রের দিকে তাকাও, ওমরের চরিত্রের দিকে তাকাও, ওসমানের চরিত্রের দিকে তাকাও। আল্লাহর নবীজি মসজিদে নববীর নামাজ পড়তেন। নববীর সামনে একটা খেজুরের বাগান ছিল কাফেরের। মুসলমান সন্তানেরা গেলে তারিকুল খোলাফার মধ্যে লেখেন, মুসলমানের সন্তান যখন যাইতো কাফের বেঈমান গলায় ধাক্কা দিত, ছেলেদেরকে আঘাত করতো, অকাট্য ভাষায় আমার নবীরে গালিগালাজ করত। আল্লাহর নবীর কাছে খবর আসলেন, নবী আমার ইশারের পরে সাহাবীদেরকে নিলেন, সবাইকে নিয়ে বসলেন। সাহাবীরা বৈশা বলে, ইয়া রাসূলুল্লাহ, কি বলবেন? দেখে আমার নবীর চোখের পানিগুলো পড়তে আছে। সাহাবীরা চোখের পানি দেখলে আর সহ্য করতে পারে না। আল্লাহর নবী যখন কাঁদতে আছে রে বাবা, আবু বকর দাঁড়াইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পানি মুছেন। ইয়া রাসূলুল্লাহ, জীবন কুরবানি দিয়া দিছি আপনার কালেমার জন্য। আল্লাহর নবীকে হযরতে ওমর দাঁড়াইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কল্যাণ নেওয়ার জন্য আসছিলাম গো নবী। আপনার নূরানি চেহারা মোবারকের দিকে তাকানের সাথে সাথে আমার ভিতরটা ঈমানে ভরপুর হইয়া গেছে। ওসমান দাঁড়াইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার চোখের পানিটা আপনি মুছেন, কি হয়েছে বলেন? বলে, সাহাবীরা রে, মসজিদে নববীর সামনে খেজুরের বাগান আছে, আমার মুসলমানের সন্তানেরা গেলে গলায় ধাক্কা দেয়, আমাকে গালিগালাজ করে, আমি মুহাম্মদ সহ্য করতে পারি না। আল্লাহর নবীকে বলতেছে, হুজুর টেনশন নিবেন না, ইয়া রাসূলুল্লাহ, আগামীকালকা আপনি অনুমতি দেন, আমি ওসমান আপনার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত খেজুরের বাগান আমি কিরায় করে ছেড়ে দিব। সকালবেলা চলে গেলেন, যাইয়া কাফের ডাক দিলেন, কাফের দিগায় খেজুরের বাগান কত? খেজুরের বাগান হয় না 5 দিরহাম, চাইছে 5000 দিরহাম। আল্লাহর নবীর সাহাবী তো পিছ পাও দিতে পারে না। আমার নবীজির সাহাবী ওসমান জিন নুরাইন বলে, হে কাফের, তুমি ঠিকঠাক মতোর বলো, কয় 5000 দিরহাম লাগবে। ঠিক আছে, 5000 দিরহাম দিলাম। আমার মুসলমান সন্তানের আসলে গলায় ধাক্কা দিতা, ছেলেদেরকে পানি দিতা না, খেজুর খাইতে দিতা না। আমি ওসমান, আমি মুসলমান, আমি কাফেরের চরিত্র আমার ভিতরে নাই। আমি সাইনবোর্ড লিখে দিলাম, এই সাইনবোর্ড লিখে দিলাম, কিয়ামত পর্যন্ত কাফেরের সন্তান মুসলমানের বাগানে খেজুর খাবে, পানি খাবে, মুসলমান ধাক্কা দিতে পারে না। এটা হলো মুসলমানের পরিচয়। আজকে আমরা মুসলমান দাবি করি, নবীর সাথে লাইন বিচ্ছিন্ন, ঠিক কিনা? নবীর সাথে লাইন বিচ্ছিন্ন, কোরআন হাদিসের সাথে লাইন বিচ্ছিন্ন, টাকাওয়ালার সাথে আমাদের লাইন, সুদখোর আমার গলার বন্ধু, ঘুষখোর আমার অন্তরের বন্ধু, ঠিক কিনা? বন্ধু আমার, কথাটা মনে করে রাখো, আল্লাহর ওলিরা যদি না আসতো, এই বাংলাদেশে আমরা ইসলাম পাইতাম? কথা কোন না কা? আপনি যে তরিকার হন না কেন, বাংলাদেশে 4টা তরিকায় কাজ করে, ঠিক কিনা? 4 তরিকার যদি ইমামদেরকে জিগাই, বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর জিজ্ঞাসা যদি করি, আপনার অন্তরে কি চাই, সে বলবে মদিনা। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবা, আমার বাড়ি পটুয়াখালী থেকে সকালে গাড়িটা ছাড়ে, যদি জিজ্ঞাসা করি ঢাকা গাড়িটা যাইবে কোথায়, বলবে ঢাকা। কুষ্টিয়া থেকে গাড়ি ছাড়ে, গাড়িটা যাইবে কোথায়, ঢাকা। রাজশাহী থেকে গাড়ি ছাড়ে, গাড়িটা যাইবে কোথায়, ঢাকা। সিলেট থেকে গাড়ি ছাড়ে, গাড়িটা যাইবে কোথায়, ঢাকা। বড় পীর সাহেবের যদি জিজ্ঞাসা করি আপনার মন চায় কি, কয় সোনার মদিনা। খাজা মাইনুদ্দিনকে যদি জিজ্ঞাসা করি আপনার অন্তরে কি চায়, সে বলবে মদিনা। বাউদ্দিন নকশে মন্দিরে যদি জিজ্ঞাসা করি আপনার অন্তরে কি চায়, মদিনা। এই 4 ইমাম 6 তরিকার ইমাম গরে জিজ্ঞাসা যদি করি আপনাদের অন্তরে কি চায়, তারা বলবে মদিনা। কেন বাবা, মদিনার জন্য কেন পাগল হইয়া গেলা? কয় এই জন্য, ওই যেই মদিনায় আমার নবী ঘুমায় রে, আমার নবীরে যদি কোনো উম্মাহ
সালাম দেয়, আমার নবী সালামের জবাব দেয়। আরো জোরে বলেন, নবীকে ভালোবাসো রে বাবা। নবীকে যদি ভালোবাসতে পারো, বুখারীর হাদিসের মধ্যে আসছেন, নবীর দরবারে একজন ইহুদি 6 বছর কাজ করছে। কয় বছর? 6 বছর। তারিকুল খোলাফা